হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কলামের মেইন রডের স্পেসিং একটা থেকে একটা কত হতে পারে। মানে একটা মেইন রড এই দুইটা রডের মাঝখানের এই গ্যাপটা কত হবে। তো আমি প্রথমে আপনাদের লিখছি যে যত বড় ডায়া মেইন রড হবে মিনিমাম মেইন রডের স্পেসিং তত হবে। সাপোজ যদি আমার মেইন রডের ডায়া যদি 20 মিলি হয়, তাহলে একটা রড থেকে একটা রডের ডায়া মিনিমাম 20 মিলি হতে হবে। তারপর আমার সেকেন্ড কন্ডিশনে হচ্ছে যে যদি মেইন রড 25 মিলি 20 মিলি দুইটাই ইউজ করা থাকে, ওটার মধ্যে যেটা সবচেয়ে বড় আছে সেই রডের স্পেসিংটা একটা থেকে একটা ডিস্টেন্স তত হবে। যেমন সাপোজ এটা 25 মিলি রড, এটা 20 মিলি রড, কিন্তু আমার এই দুইটা রডের মাঝখানে স্পেসিং আমার 25 মিলি হয়। তারপরে 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে আমার যে এগ্রিগেট, মানে আমরা যেই খোয়া অথবা পাথর ইউজ করব, ওই এগ্রিগেটের সাইজ যত থাকবে এগ্রিগেটের সাথে 5 মিলিমিটার যোগ করতে হবে। সাপোজ এগ্রিগেটের সাইজ যদি থাকে 10 মিলি, 20 মিলি, 40 মিলি, সাপোজ আমি ধরলাম যে 40 মিলি আমার এগ্রিগেটের সাইজ, মানে পাথরের সাইজ বা খোয়ার সাইজ, তো ওটার সাথে 5 মিলি যোগ করলে মানে 45 মিলিমিটার মিনিমাম মানে স্পেসিং থাকবে। সাপোজ একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স মানে 45 মিলিমিটার থাকবে, যেখানে 45 লেখা আছে। তো আমরা ওভারঅল সব কিছু মিলিয়ে বুঝলাম হচ্ছে যে আমাদের মেইন রোডের ডিস্টেন্সটা যেটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকবে আমরা সেটাই সবসময় প্রোভাইড করব। আমরা এই মধ্যে আমরা 45 মিলিটা আর কি আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, এর জন্য আমরা 45 মিলি রাখবো। যদি আমাদের রডের ডায়াটা বেশি হইতো সেক্ষেত্রে আমরা ওইটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করতাম। তো এই হচ্ছে এই ভিডিওতে আপনাদের দেখানো হইলো। তো আশা করি এটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আসলে মেইন রডের মাঝখানের স্পেসিংটা বা দূরত্বটা কত রাখা প্রয়োজন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।